নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশ আল্লাহ দুনিয়ার নবী রাসূলদেরকে দিয়েছেন। নবী রাসূলদেরকে আল্লাহ কি নির্দেশ, কি হুকুম দিয়েছিলেন? সূরাতুল মুমিনুনের ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রাসূলগণ, হালাল খাদ্য খান, ওয়া'মালু সালিহা, নেক আমল করেন। তারা নবীদের প্রতি, রাসূলদের প্রতি আল্লাহর নির্দেশ, হালাল খাদ্য খান এবং নেক আমল করেন। আয়াতে দুইটা নির্দেশ দিলেন, এক নম্বরে বলেন হালাল খাদ্য, দুই নম্বরে বলেন আমল। তাহলে বোঝা গেল আমল করার আগে খাবার খাদ্য হালাল করা জরুরি। খাবার যদি হালাল না হয় তাহলে আমল করে লাভ নাই, কারণ হাদিসের শুরুতে নবীজি বলছে হালাল ছাড়া, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করে না। তাহলে এই আয়াতে জানতে পারলাম আল্লাহ তাআলা নবী রাসূলদের প্রতি হুকুম করেছেন তোমরা হালাল খাও। ঈমানদারদেরকে আল্লাহ কি হুকুম দিলেন? সূরা বাকারার ১৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে হালাল রিজিকগুলো তোমরা খাও, পবিত্র রিজিকগুলো খাও। তাহলে সূরা বাকারার ১৭২ নম্বর আয়াতে জানলাম আল্লাহ তাআলা ঈমানদারদেরকেও নির্দেশ দিলেন, হে ঈমানদাররা, তোমরা হালাল খাদ্য খাও, পবিত্র খাবার খাও। রাসূলদেরকেও বললেন হালাল খাদ্য খাও, পবিত্র খাও। ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাও, হালাল খাও। হালাল খাইতে হবে কেন? পবিত্র খাবার কেন খাইতে হবে? যদি খাবার পবিত্র না হয়, হালাল না হয়, ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না, দোয়া করলে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না। এই বিষয়টা বোঝানোর জন্য নবীজি চমৎকার একটা ব্যক্তির দৃষ্টান্ত তুলে ধরছেন। হাদিসের পরের অংশে আবু হুরায়রা বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলু সাফরা আশআসা আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর আল্লাহর নবী একজন ব্যক্তি সম্পর্কে আলোচনা করলেন, যে ব্যক্তি দূর দেশ থেকে সফর করতে করতে ধুলোয় দূষিত হইয়া পবিত্র মক্কাতুল মুকাররমা খানায়ে কাবার সামনে হাজির হয়ে যায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আল্লাহর ঘরের সামনে দাঁড়ায় দুইটা হাত আসমানের দিকে লম্বা করে দিয়ে আল্লাহকে ডাকে, ইয়া রব্বি ইয়া রব্বি। লোকটা বাংলাদেশ থেকে সফর করতে করতে সৌদি আরবের মক্কায়ে মুকাররমা খানায়ে কাবার সামনে হাজির হইয়া দুই হাত লম্বা করে আল্লাহকে ডাকে। নবীজি বলেন, মাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম। এই লোকটা খানায়ে কাবার সামনে দাঁড়ায় আল্লাহকে ডাকে, অথচ মাতামুহু হারামুন, সে তার পেটের ভিতরে যে খাবার ঢুকায় খাবারটাও হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, যে পানি পান করে সে পানিটাও হারাম। ওয়া মালবাসুহু হারামুন, যে পোশাক পরিধান করে ওই পোশাকটাও হারাম টাকা দিয়ে কিনা। ওয়া গুযিয়া বিল হারাম, এবং তার দেহের রক্ত মাংসগুলো হারাম খাবার দ্বারা গড়ে উঠেছে। নবীজি বলেন, যে মানুষটার খাবার হারাম, পানিও হারাম, পোশাক হারাম, যার দেহের রক্ত মাংস হারাম খাবার দ্বারা হয়, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। হে সাহাবীরা বলো, আল্লাহর দরবারে এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হয়? নবী স্পষ্ট বুঝাই দিলেন, যার খাদ্য হারাম হবে, পানীয় হারাম হবে, পোশাক আশাক সবকিছু হারাম উপার্জন থেকে হবে, এই ব্যক্তি মক্কায়ে মুকাররমা খানায়ে কাবার সামনে দাঁড়ায় আল্লাহকে ডাকলেও তার ডাক আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছবে। তাহলে কি বুঝলেন? আল্লাহর কাছে দোয়া করার আগে আমাদের খাবার খাদ্য হালাল করা দরকার আছে না? আমাকে তো আলোচনার বিষয় আপনারা পোস্টারে দেখছেন, পরিচালক ঘোষণাও করছে, আমার সাবজেক্টে দিয়েছে হালাল হারাম। এই বিষয়ের উপরে তো বলতে হবে, যদিও তারা আমাকে আগে জানায়নি। তাহলে এতটুকু এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমাদের ইবাদত বন্দেগী যা করি করার আগে আমাদের খাবার দাবার হালাল খাওয়া জরুরি। কি পরিমাণ জরুরি? খাবার যদি হালাল না হয়, সারা জীবন নামাজ পড়ে কপাল যদি কালো হয়ে যায়, দান সদকা করতে করতে যদি কেউ ফকিরও হয়ে যায়, পরিণামে তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। আত-তারগীব ওয়াত তারহীব নামক একটা হাদিসের কিতাব, এই কিতাবে 2600
90 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহের রক্ত মাংস হারাম খাবার দ্বারা গজে ওঠে এমন দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। যে মানুষটা সারা জীবন হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম দ্বারায় যার জীবন চলে, নবীজি ঘোষণা করলেন এই লোকটা নামাজি হতে পারে কিন্তু জান্নাতি হতে পারবে, তার সারা জীবনের ইবাদত বন্দেগী বৃথা, ঠিকানা হয়ে যাবে তার জাহান্নাম।